আজকে যে বিদেশিরা আজকে বাইরে আছে আমাদেরকে রেমিটেন্স পাঠায়, আমাদের চাকরি করে শ্রমজীবী ভাইয়েরা তাদের সবটাই শুরু করেছিলেন গার্মেন্টস। যে গার্মেন্টস আজকে বাংলাদেশের অর্থনীতি চেহারা বলতে দিয়েছে, এটার সূচনা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। তিনি শিল্প, কৃষি সব ক্ষেত্রে অতি দ্রুত তিনি কাজ শুরু করেছিলেন, কাজ শুরু করে সমাধান করে। আপনি ভালো করে দেখেন চারদিকে তাকিয়ে, যদি ভেতরে ভেতরে দেখেন, এই যে পার্লামেন্ট ভবন, যে পার্লামেন্ট ভবনে এত কথা বলছি আমরা, এই পার্লামেন্ট ভবনের স্ট্রাকচারটা পাকিস্তান আমলে হয়েছে, কিন্তু এর শেষ করে নিয়ে এসেছিলেন প্রেসিডেন্ট জিয়া রহমান। এটা শেষ করে নিয়েছে প্রেসিডেন্ট জিয়া রহমান, কিন্তু দুর্ভাগ্য যে তার শাহাদাত হয়ে গেল। তারপরে সাত্তার সাহেব কিন্তু সেটাকে বদল করেছিল। এই এয়ারপোর্টের কিন্তু একই চেষ্টা নিয়ে এসেছিল আমাদের স্বাস্থ্য কমপ্লেক্স গুলো, সেগুলো কিন্তু আমরা সেই জনগণকে শিক্ষিত করে তোলবার জন্য, সাধারণ মানুষকে, এটা অনেকেই জানে না, অনেকে মনে করতে পারে না, তিনি ক্লাস 10-এ 50 মার্ক একটা চালু করেছিল তার সময়। এই 50 মার্ক থাকবে একটা ছাত্রের পাস করতে হলে তাকে একজন মানুষকে শিক্ষা আদান করতে হবে, সাক্ষরতা জ্ঞান দিতে হবে, এটা 50 মার্ক। এগুলো হচ্ছে মৌলিক কাজ। পরিবর্তনের সূচনা হয় থেকে মেয়েদের লেখাপড়া, মেয়েদের ক্ষমতায়ন, মেয়েদের চাকুরি, এই সব কিছু জিয়া রহমান শুরু করে। তাই আজকে আমি যেটা বারবার করে বলি যে আমার কাছে মনে হয় যে আমরা শুধু জিয়া রহমানকে অনুসরণ করি, তারই আমরা শান্তি। বন্ধুরা, এই সরকারের সম্পর্কে কথা বলা আমার আর ইচ্ছা করে না। কত বলবো, ওদের তো চামড়াই মোটা হয়ে গেছে, আর একই সঙ্গে ওরা এমন একটা অবস্থায় চলে গেছে যে কিছু যায় আসে না। তাদের লক্ষ্য একটাই, সেই একটাই লক্ষ্য কি? লুট করো। আমি বহু আগেই কথা বলেছি, আপনাদের অনেকে মনে থাকতে পারে সাংবাদিক ভাইদেরকে। পঞ্চদশ আপনার এই অ্যামেন্ডমেন্ট, 15th অ্যামেন্ডমেন্ট, যেটা করে এই বাংলাদেশে 12টা বাজানো হলো, আমার আর কি দ্বিতীয় বাজানো হলো। সেটা হচ্ছে যে আমাদের যে সিস্টেমটা ছিল আপনার, যে আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে নির্বাচন করবো, সুষ্ঠু অবাধ নির্বাচন হবে, সেটাকে বদলি দিতে আমার দলীয় সহ নিয়ে আসে। কেন না হয়েছিল আপনার কেয়ারটেকার গভর্নমেন্ট? আপনারা চেয়েছিলেন, অন্য কেউ তো না। আপনারা এনেছেন যে কেয়ারটেকার গভর্নমেন্ট না হলে, একটা নিরপেক্ষ সরকার না থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না। বেগম জিয়া খালেদা জিয়া সমস্ত দাবি মেনে নিয়েছিলেন, এবং কত দূরদৃষ্টি সম্পূর্ণ ছিলেন যে তিনি সেটা মেনে নিয়ে এই দেশের মানুষকে তাদের যা প্রয়োজন সেটা দিয়েছিলেন, অর্থাৎ তাদেরকে ভোটের অধিকার তাকে নিশ্চিত করার চেষ্টা করেছিলেন, পার্লামেন্টে পাস করে দিয়েছিলেন। আর তোমরা কি করলে? সেটাকে ধ্বংস করে দিলে। কেন? যে তোমার ক্ষমতায় টিকে থাকে। আজকে সেই ক্ষমতাকে ভোগ করা এবং সেটাকে লুট করা, দেশটাকে, দেশের অর্থনীতি, এই একই কাজ তোমার করে যাবে। আজকে যে